আর অযোগ্যদের তালিকায় এর আগে আমরা দেখিয়েছি কখনো তৃণমূল নেতা, কখনো তৃণমূল নেতার বৌমা, কখনো তৃণমূল নেতার মেয়ে ছেলে, তাদের একেবারে তালিকায় রয়েছে নাম। সেরকমই দেখুন, নিউ বারাকপুর পুরসভার উপপ্রধানের মেয়ে, তারও নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। উপপুরপ্রধানের মেয়ে অযোগ্য তালিকায় নিউ বারাকপুরের। বিজেপি নেতাদেরও নাম পাওয়া গেছে। আর সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দীর নাম। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, অযোগ্যদের তালিকায় তো নাম, কিন্তু এখন কি বলছেন তারা? একদম তারা যেটা বলছেন যে তারা ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হবেন। তার কারণ যোগ্য, অর্থাৎ তিনি অত্যন্ত মেধাবী এবং কখনোই কারোর হাত ধরে তিনি চাকরি পাননি, কোনো প্রভাবশালী তকমাও তিনি ঝেড়ে ফেলছেন। কিন্তু কিভাবে এই দাগিদের নামের তালিকায় তার মেয়ের নাম, অর্থাৎ স্বপ্না বসুর মেয়ে শিবানীর নাম রয়েছে, সেটা কিন্তু তিনিও জানতে পারছেন না। কিন্তু ইতিমধ্যেই তারা আদালতে যাবেন। কিন্তু তিনি অত্যন্ত মেধাবী এবং কোনো নেতার ধরেও তিনি হননি। কিন্তু বিরোধীরা বারবার বলছিল যিনি প্রভাবশালী একজন উপপৌর প্রধান, কিন্তু মেয়ে চাকরি পেয়েছে 2012 সালে এবং তিনি 2022 সালে তিনি উপপৌর প্রধান হয়েছেন। তাহলে এখানে প্রভাবশালী তকমাটা কেন উঠে আসছে? ইতিমধ্যেই তারা কিন্তু সমস্ত রকম কাগজপত্র নিয়ে আদালতে দ্বারস্থ হবেন, এমনটাই কিন্তু উপপৌর প্রধান জানিয়েছে। বেশ, স্বচ্ছতার সঙ্গেই আমার মেয়ে পড়াশোনা করেছে। সার্টিফিকেটও স্বচ্ছতা, সেটা যাচাই করে দেখতে পারে। পরীক্ষা দিয়েছে, ওর বিয়ে হয়েছে 2012 সালে আর কি। আর আমি তো ভাইস চেয়ারম্যান হয়েছি এই 22 সালে। এবার সে পড়াশুনো করে নিজের যোগ্যতা অনুযায়ী মানে পরীক্ষা দিয়েছে আর কি। এবার এটা হলো কেন আমি তো আর বলতে পারবো না। দ্বিতীয় কথা, ওরা নিশ্চয়ই আইনের পথ অবলম্বন করবে, আইনের পর ভরসা আছে।